সুজি দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায়, এইভাবে রেসিপিটা তৈরি না করলে বুঝতেই পারতাম না। আর এই রেসিপিটা খেতে দারুণ মজার হয়েছিল। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি, সামান্য বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। এখন ভালো করে মেখে নিচ্ছি। তবে এই ডোটা হালকা একটু নরম হবে। যদি শক্ত হয়ে যায় এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, আর একটা ডিম ভেঙে কিছুটা অংশ দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মেখে নিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। হাতে একটু তেল মেখে কিছুটা পরিমাণ নিয়ে এটাকে গোল শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের রুচিসম্মতভাবে রেসিপিটা তৈরি করে নেবেন। তো আমি গোল করে হালকা একটু লম্বাটে করে দিচ্ছি। আর সেমভাবে আমি সবকটা তৈরি করে এদিকে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু একেবারে হালকা গরম করে নিতে হবে। আর এটা তেলে দেওয়ার পর দেখবেন যে হালকা একটু ছড়িয়ে যাবে, যেহেতু এটা নরম। চুলার তাপটা মিডিয়াম থেকে হালকা একটু লোতে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব, যেন পুড়ে না যায়, সুন্দর একটা কালার হবে। একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। তো এখন আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে একটি পাত্র বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে পানি দিয়ে দিচ্ছি। একটা এলাচ দিয়ে দিলাম, সেই সাথে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে এই রেসিপিটা অনেক বেশি টেস্ট হবে। আমি এখানে চিনি এবং কনডেন্স মিল্ক দুটো অ্যাড করেছি। তো আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র চিনি অথবা শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েও তৈরি করতে পারবেন। আমি কিছু সময় জাল করে একটু দুধটাকে ঘন করে নিচ্ছি। আগে থেকে তৈরি করে নিয়ে সুজির বড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে কিছু সময় জাল করে নেব। আর কিছু সময় জাল করার পর এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন আমি চুলার তাপটা কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। এখন আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি। আর দুধটা দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে, আর মনে হচ্ছে যেন এটা একটা কনডেন্স মিল্ক। এত বেশি মজার হয়েছিল। তবে আপনারা চাইলে আরও বড় করে তৈরি করতে পারেন বা আরও ছোট করে। সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।